বন্ধুরা, আজকে আমি আমার শাশুড়ি মায়ের সেলাই করা কাঁথার একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন তার হাতের কাজ, মানে মুখে বললে খুব কম বলা হয়ে যাবে। দেখুন আপনারা, এই কাঁথাটা উনি করেছে প্রায় 1 মাস ধরে। এত সুন্দর হাতের কাজ। দেখুন এখানে 4টে ডিজাইন খুলেছে, আর ভেতরে কিন্তু সাদা সুতো দিয়ে খোপগুলো পূরণ করেছে। খুবই সুন্দর একটা কাঁথা, ওনার হাতের কাজ খুব সুন্দর। এই একটা দেখাচ্ছি, পরে আমি আরেকটা খুলে দেখাবো আপনাদের। এবার আমি আরেকটা কাঁথা দেখাচ্ছি। এই কাঁথাটা দেখুন, এটা উনি ওনার বড় ছেলের জন্য করেছে, মানে আমার কর্তামশাই। এটা কিন্তু আঁকানো ছিল, তারপরে উল দিয়ে করেছে। দেখুন কত সুন্দর করেছে, একদম নিখুঁত কাজ। সামনেটা তো এত সুন্দর, পেছনটাও মানে দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা পেছনের দিকটা। এত সুন্দর সেলাই, ওনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। হাতের কাজ মেশিনের কাজের থেকেও যেন সুন্দর, আর উনি সেলাই করতে ভালোবাসে। দেখুন এটা 2 রকম সুতো দিয়ে হয়েছে। আর মাঝখানের খোপের সেলাইটা একটু দেখুন, আমি দেখাই হাতে ধরে, মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র, মানে এটা অনেক ধৈর্যের প্রয়োজন, কিন্তু সেই ধৈর্যটা ওনার কিন্তু আছে। এবার পুরো কাঁথাটা একবার দেখে নিন বন্ধুরা। আমার শাশুড়ি মায়ের নকশি কাঁথাটা দেখে আমার সেই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। ক্লাস 10-এ আমরা পড়েছি সাজু আর রূপাই মিয়ার গল্প, নকশি কাঁথার মাঠ।